ও আমেনা, জীবনে কত সন্তান দেখেছি, এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর সন্তান দেখি নাই। আমার আল্লাহ তো সব কিছু শুনতেছেন। জোরে বলেন দেখি, আমার আল্লাহ শুনেন কিনা শুনেন না? আর একটু জোরে বলেন, শুনেন কিনা শুনেন না? আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, আমিনা বলেছে আমার বন্ধুর মতন সুন্দর কোনো বাচ্চা দেখে নাই। হালেমা বলেছে আমার বন্ধুর মতন সুন্দর কোনো বাচ্চা দেখে নাই। আব্দুল মুত্তালিব বলেছে আমার বন্ধুর মতন সুন্দর কোনো বাচ্চা দেখে নাই। রে জিবরাইল, তোমার মতামত কি বলো? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, প্রভু, তামাম পৃথিবী ঘুরার যোগ্যতা আল্লাহ তুমি আমাকে দিয়েছ। আল্লাহ, আমি তামাম পৃথিবী বারবার ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু তোমার বন্ধু মুহাম্মদের মতন সুন্দর কোনো বাচ্চা আমার জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তোরে, তামাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। সবাই বলে যে মুহাম্মদের মতন সুন্দর কোনো বাচ্চা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, কিন্তু এই কথার দ্বারা সন্দেহ থেকে যায়, থাকারও সম্ভাবনা আছে, কিন্তু আমার আল্লাহ সমস্ত সন্দেহ দূর করে দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছি, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, আমার বন্ধুর মতন সুন্দর কোনো মানুষ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই। মা এসব পৃথিবীর মানুষ শুনুক, মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীর জন্য একটি সূর্য দিয়েছেন, আর আমি আয়েশাকেও মহান আল্লাহ একটি সূর্য দিয়েছেন। জমিনবাসীকে মহান আল্লাহ যেই সূর্য দিয়েছেন, ওই সূর্যটা সকাল বেলা উদিত হয় আর সন্ধ্যার সময় অস্ত যায়। আর তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই সূর্য দিয়েছেন, ওই সূর্যটা এশার নামাজের পরে আমি আয়েশার ঘরের মধ্যে তাশরিফ আনে, আমি আয়েশার ঘরের মধ্যে উদয় হয়ে মা আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে আমি আয়েশার ঘরের মধ্যে যখন তাশরিফ আনেন, তখন আল্লাহর নবীর নুরানি চেহারার আনুতে আমি সুয়ের সিদ্ধ দিয়ে সুতা পর্যন্ত গাঁথতে পেরেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন আমাদের নবী। আমাদের দেশের সমস্ত বিশ্ব সুন্দরীদেরকে যদি একটা রুমের ভিতরে রাখা হয় আর লাইটটা যদি অফ করে দেওয়া হয়, তাহলে সুয়ের সিদ্ধ দেখা যাবে দূরের কথা, কুদালের সিদ্ধ দেখাও সম্ভব। ইন্নাহু কানা যালুমান জাহুলা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এলাহি দেখা দে হামেं দিয়ারে মদিনা এলাহি বনা দে হামেं غبار مدینہ بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফরদি মাদ্রাসায়ে দারুল উলুম মোহাম্মদিয়া কাজী ইমান আলী কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ কাজী এনামুল হক রবিন সাহেব প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনের সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই আসুন সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ আমার মায়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন
আল্লাহ কিন্তু একটি মুখ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহকে চিনতে পারি, আল্লাহর পরিচয় যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করে এই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আসমান থেকে কিতাব নাজিল করেছেন। 104 খানা আসমানি গ্রন্থ, আসমানি কিতাব মহান আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে 100 হলো সহিফা, ছোট ছোট কিতাব। তার মধ্যে 4টি কিতাব হলো বড় কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে একটি কিতাবের নাম হলো তাওরাত, একটি কিতাবের নাম হলো জবুর, একটি কিতাবের নাম হলো ইনজিল, এবং সর্বশ্রেষ্ঠ এই 4 কিতাবের ভিতরে তার চাইতেও সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কুরআন। আওয়াজ করে বলেন তো দেখি, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? এই কুরআন হলো মানব জাতির জন্য সবচাইতে বড় একটি নিয়ামত। এই কুরআন হলো মানব জাতির জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত। আজকে আমরা মুসলমানেরা এই কুরআনকে ভুলে গিয়েছি, কুরআন থেকে দূরে সরে গিয়েছি, যেই কারণে মুসলমান জাতি আজকে কপাল পুরা জাতিতে পরিণত হয়েছে। না হয় যতদিন পর্যন্ত মুসলমান জাতির নিকট কুরআন ছিল, কুরআন অনুযায়ী মুসলমান জাতি জীবন পরিচালনা করেছেন, ততদিন পর্যন্ত মুসলমান জাতি গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জাতি ছিল। আর যেই দিন থেকে মুসলমানেরা কুরআন থেকে দূরে সরে গিয়েছে, সেই দিন থেকে মুসলমানদের প্রতি নির্যাতন আর অধঃপতন শুরু হয়েছে। অথচ এই কুরআনের দাওয়াত দিতে আল্লাহ রাসূল কত রক্ত জড়াইছেন, কত কষ্ট স্বীকার করেছে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কুরআনের দাওয়াত দিতে যখন শুরু করে দিলেন, কালেমার দাওয়াত দিতে যখন শুরু করে দিলেন, আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। এই কথা বলে বলে বিশ্ব নবী যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীর চাচা আবু তালিবের কাছে এসে ডেকে ডেকে বলেন, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ আবু তালিব, শুনো, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সে যেন দাওয়াতের কাজ বন্ধ করে দেয়। এর বিনিময়ে যদি সে মক্কার রাজত্ব চায়, আমরা তাকে মক্কার রাজত্ব দিয়ে দিব। যদি সুন্দরী বিবি চায়, তাহলে আমরা তাকে সুন্দরী বিবির ব্যবস্থা করে দিব। তারপরেও তোমার ভাতিজাকে বলো সে যেন দাওয়াতের কাজ বন্ধ করে দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বাড়িতে আসলেন, আবু তালিব ডেকে ডেকে বলেন, ভাতিজা মুহাম্মদ, মক্কার বড় বড় নেতারা এই প্রস্তাব দিয়ে গিয়েছে, বলেছে তুমি যদি মক্কার রাজত্ব চাও তাহলে তোমাকে মক্কার রাজত্ব দেওয়া হবে। যদি সুন্দরী বিবি চাও তাহলে তোমাকে সুন্দরী বিবির ব্যবস্থা করে দেওয়া হবে। তারপরেও তুমি দাওয়াতের কাজ বন্ধ করে দাও। ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক লাল বর্ণের হয়ে গেল। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, চাচা
আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর অন্য হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে যেই কাজের জন্য প্রেরণ করেছেন, দাওয়াতের কাজ থেকে আমি মুহাম্মদ একটা কদমও পিছনে যাব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, হে রাহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহর নবী তিনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে মক্কার বড় বড় নেতারা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল। নবীর বিরুদ্ধে মক্কার সাধারণ মানুষের কাছে গিয়ে অপপ্রচার করতে শুরু করে দিল। ডাক দিয়া বললে, মক্কাবাসী শুনো, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাও না। মুহাম্মদ সে পাগল হয়ে গিয়েছে, জাদুগির হয়ে গিয়েছে। মক্কার সাধারণ মানুষেরা চিন্তা করে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তাহলে এত বড় বড় নেতারা কেন মুহাম্মদের বিরোধিতা করে? তাহলে বোঝা গেল পাগলও ছোট পাগল নয়, অনেক বড় পাগল। চলো গিয়ে পাগলটাকে একটা নজর দেখে আস। ভাইরা আমার, পাগল দেখতে গিয়ে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক এত সুন্দর। আল্লাহর নবীর চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়া বলে, না, এই সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে? কারণ আমার নবীকে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে বানাইছিলেন, আমার নবীর মতন সুন্দর কোনো মানুষ মহান আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ার জমিনে আগমন করলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায়া চলে গেলেন, আমেনা গো, আমার নাতি যে জন্মগ্রহণ করেছে, আমার নাতির তুমি কি নাম রেখেছ? আমেনা বলেন, কি আমার শ্বশুর আব্বা শুনেন, আপনার নাতির নাম রেখেছি মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হলো সর্বপ্রশংসিত, যার চুল মুবারক হলো প্রশংসার, দাড়ি মুবারক হলো প্রশংসার, গাম মুবারক হলো প্রশংসার, প্রস্রাব মুবারক হলো প্রশংসার। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো এক সফরের মধ্যে একটি পাত্রের মধ্যে প্রস্রাব করেছে। নবীর একজন সাহাবীকে বললেন, যাও, পাত্রের মধ্যে প্রস্রাব করেছে, এই প্রস্রাবকে তুমি হেফাজত করে রেখে আসো। নবীর সাহাবী আল্লাহ নবীর প্রস্রাব নিয়ে ঘুরে কোথায় হেফাজত করা যায়? নবীর প্রস্রাব তো সম্মানিত প্রস্রাব, এদিক সেদিক ফেলে দিলে হবে না। এই জন্য সাহাবী আল্লাহর নবীর প্রস্রাব নিয়ে ঘুরে শেষ পর্যন্ত কোনো জায়গা পাইল না প্রস্রাবকে হেফাজত করার জন্য। এমনিতে ওই সাহাবী এক কাজ করলেন, এক টান দিয়ে সমস্ত প্রস্রাব পান করে ফেললেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দৌড়াইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের
নবী গো, পাত্রের মধ্যে কি প্রস্রাব ছিল নাকি পানি ছিল গো নবীজি? আল্লাহ রাসূল বলেন, কেন? আমি প্রস্রাব করেছি, প্রস্রাব ছিল। এমনিতে সাহাবী তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জীবনে কত পানি পান করেছি, আল্লাহর নবী গো, এর চাইতে বিশুদ্ধ কোনো পানি আমার জিন্দেগিতে কোনোদিন পান করি নাই। হাদিস শরীফে এসেছে, ওই সাহাবী আল্লাহর নবীর প্রস্রাব পান করার কারণে সে দুনিয়াতে যতদিন বেঁচে ছিল তার শরীর দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইত। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা, জীবনে কত নাম শুনেছি, এত সুন্দর নাম তো আমার জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আমেনা বলেন, হে আমার শ্বশুর আব্বা, আপনি আমার সন্তানের নাম শুনে বলেছেন সুন্দর, দেখে যান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর সন্তান দান করেছেন। ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের হাত ধরে যেই মাত্র আমেনা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখাইলেন, আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমেনা গো, জীবনে কত সন্তান দেখেছে, এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমেনা ডেকে বলেন, হে আমার শ্বশুর আব্বা, শুনেন, আমিও জীবনে কত সন্তান দেখেছি, এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ভাইয়েরা আমার, আপনারা জানেন হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে এসেছিল আল্লাহর নবীকে নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। হালিমাতুস সাদিয়া যখন সর্বপ্রথম দেখলেন, হালিমাতুস সাদিয়া তখন ডেকে ডেকে বলেন, ও আমেনা, জীবনে কত সন্তান দেখেছি, এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর সন্তান দেখি নাই। আমার আল্লাহ তো সব কিছু শুনতেছেন, জোরে বলেন দেখি, আমার আল্লাহ শুনেন কিনা শুনেন না? আর একটু জোরে বলেন, শুনেন কিনা শুনেন না? আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, আমেনা বলেছে আমার বন্ধুর মতন সুন্দর কোনো বাচ্চা দেখে নাই। হালেমা বলেছে আমার বন্ধুর মতন সুন্দর কোনো বাচ্চা দেখে নাই। আব্দুল মুত্তালিব বলেছে আমার বন্ধুর মতন সুন্দর কোনো বাচ্চা দেখে নাই। রে জিবরাইল, তোমার মতামত কি বলো? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, প্রভু, তামাম পৃথিবী ঘুরার যোগ্যতা আল্লাহ তুমি আমাকে দিয়েছ। আল্লাহ, আমি তামাম পৃথিবী বারবার ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু তোমার বন্ধু মুহাম্মদের মতন সুন্দর কোনো বাচ্চা আমার জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জলে, চাঁদের চেরাক জলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জলে, চাঁদের চেরাক জলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তোরে, তামাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। সবাই বলে যে মুহাম্মদের মতন সুন্দর কোনো বাচ্চা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, কিন্তু এই কথার দ্বারা সন্দেহ থেকে যায়, থাকারও সম্ভাবনা আছে, কিন্তু আমার আল্লাহ সমস্ত সন্দেহ দূর করে দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল,
আমি আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করেছি, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, আমার বন্ধুর মতন সুন্দর কোনো মানুষ আমি মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করি নাই। মা এসব পৃথিবীর মানুষ শুনুক, মহান আল্লাহ রব্বুল আলামিন জমিনবাসীর জন্য একটি সূর্য দিয়েছেন, আর আমি আয়েশাকেও মহান আল্লাহ একটি সূর্য দিয়েছেন। জমিনবাসীকে মহান আল্লাহ যেই সূর্য দিয়েছেন, ওই সূর্যটা সকালবেলা উদিত হয় আর সন্ধ্যার সময় অস্ত যায়। আর থাকে মহান আল্লাহ রব্বুল আলামিন যেই সূর্য দিয়েছেন, ওই সূর্যটা এশার নামাজের পরে আমি আয়েশার ঘরের মধ্যে তাশরিফ আনে, আমি আয়েশার ঘরের মধ্যে উদয় হয়ে মা আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে আমি আয়েশার ঘরের মধ্যে যখন তাশরিফ আনেন, তখন আল্লাহর নবীর নুরানি চেহারার আনুতে আমি সুয়ের সিদ্ধ দিয়ে সুতা পর্যন্ত গাঁথতে পেরেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন আমাদের নবী। আমাদের দেশের সমস্ত বিশ্ব সুন্দরীদেরকে যদি একটা রুমের ভিতরে রাখা হয় আর লাইটটা যদি অফ করে দেওয়া হয়, তাহলে সুয়ের সিদ্ধ দেখা যাবে দূরের কথা, কুদালের সিদ্ধ দেখাও সম্ভব। কিন্তু আমার নবী কেমন সুন্দর ছিল। মা এসব পৃথিবীর মানুষ শুনুক, মহান আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বর কি সুন্দর বানায়াছিলেন, আর আল্লাহর নবীকেও মহান আল্লাহ সুন্দর বানাইয়াছিলেন। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটেছিল, আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য দেখে মদিনার মহিলারা তাদের কলিজা পর্যন্ত কাটায়া দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। একজন মহিলা পাগলের মতন দৌড়ায়, লোকেরা জিজ্ঞাসা করে, মাগো কোথায় যান? উহুদের ময়দানে যায়। মা, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। উহুদের ময়দানে তোমার যে ভাই গিয়েছিল, তোমার ভাই তো উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে। মহিলা কোনো জবাব দেয় না, শুধু পাগলের মতন দৌড়ায়। আরেকজন লোকের সাথে সাক্ষাৎ, মা কোথায় যান? উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। উহুদের ময়দানে তোমার যে স্বামী গিয়েছিল গো, তোমার স্বামী তো উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে। মহিলা কোনো জবাব দেয় না, শুধু পাগলের মতন দৌড়ায়। আরেকজন লোকের সাথে সাক্ষাৎ, মা কোথায় যান? উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই গো। উহুদের ময়দানে তোমার যে কলিজার টুকরা সন্তান গিয়েছিল, তোমার কলিজার টুকরা সন্তান তো উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে। এমনিতে মহিলা তখন ডেকে ডেকে বলেন, রে যুদ্ধের সৈনিকেরা, ভাই শাহাদত বরণ করেছে, স্বামী শাহাদত বরণ করেছে, আমার কলিজার টুকরা সন্তান শাহাদত বরণ করেছে, আমি খুশি হয়েছে। তবে সর্বপ্রথম তোমরা আমাকে সুসংবাদ দাও, আমার পানের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুস্থ রয়েছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়।
মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি পাখি নয় তোরে যাব ডানাতে বর করি আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি পাখি নয় তোরে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করে কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বরম সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ওই মহিলা ডেকে বলেন যুদ্ধের সৈনিকেরা লক্ষ্য করে শুনো ভাই হারাইয়া স্বামী হারাইয়া আমার কলিজার টুকরা সন্তান হারাইয়া আমি যা বেতা পেয়েছিলাম আল্লাহর নবী যদি সুস্থ থাকেন রে তাহলে আল্লাহর নবীর নুরানি চেহারা মুবারক যদি একটা নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে যা বেতা ছিল সব বেতা মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে এত সুন্দর নবীকে যখন মক্কার কাফের মুশরিকরা পাগল বলে পাগল দেখার জন্য লোকেরা যখন যায় তখন ডাক দিয়া বলে না এই সুন্দর চেহারা লোকটা কোনোদিন পাগল হতে পারে কারণ পাগলের চেহারা এত সুন্দর হতে পারে পাগল তো তাকে এলোমেলো কুকরানো চুল জট লাগানো চুল কিন্তু এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না আর নবীজির কোরআন তেলাওয়াত শুনে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে অটোমেটিকই তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় জুড়ে বলেন না সুবহান এই অবস্থা যখন আবু জেহেল উতবা সাইবা দেখলো তখন তাদের মাথা গেছে গা গরম হইয়া আমরা মানুষকে বললাম মুহাম্মদের কাছে যায় না কিন্তু মানুষ মুহাম্মদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এই জন্য তারা বিশাল বড় একটা সমাবেশের আয়োজন করলেন ওই সমাবেশের মধ্যে আবু জেহেল বক্তব্য রাখলেন ডাক দিয়া বলেন হে মক্কাবাসী শুনো কেউ তোমরা মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবা না যদি শুনো তাহলে তোমাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই ঘোষণা দিয়ে আবু জেহেল বাড়িতে চলে গেল অথচ আবু জেহেল নিজেও আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত না শুনলে আবু জেহেলের চৌকের মধ্যেও ঘুম আসতো ভাইরা আমার আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আমি নিষেধ করেছি মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত না শোনার জন্য আমি হলাম মক্কার বড় লিডার আজকে আমি আবু জেহেল ও মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনব না আবু জেহেল বিছানার মধ্যে গেলেন এক পাশ থেকে অন্য পাশে চলে যায় কিন্তু আবু জেহেলের চোখের মধ্যে ঘুম আসে না উতবার চোখের মধ্যেও ঘুম আসে না সাইবার চোখের মধ্যেও ঘুম আসে না আবু জেহেল মনে মনে চিন্তা করেন আমি হলাম মক্কার বড় লিডার আমার কথা অমান্য করে কেউ মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য যাবে না অতএব আমি একা একা আজকে গিয়ে মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনবো উতবাও একই চিন্তা করেছেন সাইবাও একই চিন্তা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন আবু জেহেল সে আর ঘরে বসে থাকতে পারল না
আল্লাহর নবীর ঘর হলো খেজুর পাতার বেড়া। ওই খেজুর পাতার বেড়ার সঙ্গে কান লাগায়া লাগায়া আবু জেহেল আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে, উতবাও আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে, সাইবাও আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে এক পর্যায়ে যখন আল্লাহর নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, তিনজন একসাথে দৌড় মারলেন। কিন্তু রাস্তা হলো একটা, তিনজন ধাক্কাকে এক জায়গার মধ্যে পড়ে গেলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, কে তুমি? মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য কে এসেছো? কে গো তুমি? মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আসছো? এমনিতে একজন ডাক দিয়া বলেন, আমি হলাম উতবা। আরেকজনকে ডাক দিয়া বলেন, কে তুমি? আমি হলাম সাইবা। এমনিতে আবু জেহেল তখন ডেকে ডেকে বলেন, রে উতবা, নিষেধ করে দিলাম মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত না শোনার জন্য, তারপরে কেন রে মুহাম্মদের কণ্ঠে কেন তেলাওয়াত শোনার জন্য আসলে? এমনিতে উতবা তখন ডেকে ডেকে বলেন, রে আবু জেহেল, তুমি কেন আসলে? তুমি নিষেধ করেছো, বড় সমাবেশের মধ্যে ঘোষণা দিয়ে বলেছো কেউ মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য যায় না, কিন্তু তুমি নিজে কেন এসেছো? এর জবাবটা দেওয়া আগে। এমনিতে আবু জেহেল তখন ডেকে ডেকে বলেন, রে উতবা, আসল ঘটনা শুনো। মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেলের চোখের মধ্যে ঘুম আসে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফের মুশরিকরাও পাগল ছিল। হযরত উমর বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে মুহাম্মদের কারণে আমাদের দলের লোকেরা মুহাম্মদের কাছে চলে যায়, এই মুহাম্মদকে আমি হত্যা করে ফেলব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কখন হত্যা করব? দিনের বেলা যদি হত্যা করি তাহলে লোকেরা বলবে উমর তো সন্ত্রাস, সে দিনে দুপুরে মানুষ খুন করে ফেলে। আমি রাতের বেলা মুহাম্মদকে হত্যা করব। এই সিদ্ধান্ত উমর মনে মনে লালন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে লাগলেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে কাবার চত্বরের মধ্যে দাঁড়ায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরত উমর বলেন, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখে কাবা শরীফের দেয়ালের পিছনে লুকায়ে গেলাম। এমনিতে কান দিয়ে শুনি আল্লাহর নবী তিনি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। নবীজির কোরআন তেলাওয়াত শুনে আমার দিনটা পরিবর্তন হয়ে গেল। তখন আমি মনে মনে চিন্তা করলাম, সমাজের মানুষরা জি বলে মুহাম্মদ একজন বড় মানের কবি, সত্যি তো মুহাম্মদকে কবি মনে হয় না হয়? জীবনে কত কবির কবিতা আবৃত্তি করতে শুনেছি, আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর কবিতা শুনি নাই। হযরত উমর বলেন, মুহাম্মদ বড় মানের একজন কবি হবে, যেই মাত্র মনে মনে এই চিন্তা করেছে, এমনিতে আল্লাহ রাসূল তিনি কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই তিনি যা তেলাওয়াত করেন সম্মানিত রাসূলের কথা। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তিনি দুনিয়ার কোনো কবি নয়। কলিলাম মা তুমিনুন, অল্প মানুষরা তোমরা তা বিশ্বাস করো। হযরত উমর বলেন, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কাবা শরীফের দেয়ালের পিছনে লুকায়া মনে মনে কবি ধারণা করেছে, মনে মনে কবি ধারণা করেছে। তিনি কোরআনের আয়াত দ্বারা জবাব দিলেন, কোরআনের আয়াত দ্বারা জবাব দিলেন তিনি দুনিয়ার কোনো কবি নয়। তাহলে তিনি দুনিয়ার জন্য কোনো কবি না হয়, তাহলে তিনি কে, কি তেলাওয়াত করেন? এমনিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। উমর বলেন, বুঝেছি তিনি বড় মানের কোনো গণক হবে। গণক বুঝুন তো,
শুরু সময় আমরা দেখছি, দেখা গেল এলাকার মধ্যে কিছু মানুষ আসতো, দেখা যায় কাদের মধ্যে একটা ব্যাগ ফালায়া এলাকার মধ্যে পাড়ায় পাড়ায় ঘুরতো আর মানুষের ভাগ্য গণনা করতো। কিভাবে? দেখা যায় এক এলাকার মধ্যে এক গণক গেছে মানুষের ভাগ্য গণনা করার জন্য। দেখা যায় মহিলাদেরকে বলতেছে তোমার কপালে এটা আছে, তোমার কপালে সেটা আছে, এইভাবে সে দিয়া বুঝাইতেছে। তাবলিকে 3 চিল্লা লাগাইছে, এমন এক মুরব্বী দূর থেকে ফলো করতেছে, গণক দিয়ে মহিলাদেরকে সরল সোজা পায়া সে দিয়ে বুঝাইতেছে। এমনিতে মুরব্বী দৌড়ায় চলে আসলেন, ডাক দিয়া বলে গণক ভাই এতক্ষণ তো মহিলাদেরকে ভালোই বুঝাইছো, বলো তো দেখি আমার কপালে কি আছে। এমনিতে গণক তখন ডাক দিয়া বলে তোমার কপালে বড় ধরনের একটা দুর্ঘটনা আছে। আচ্ছা এই দুর্ঘটনা থেকে বাঁচতে হলে কি করতে হবে? এমনিতে গণক ডাক দিয়া বলে আমার তো দরবার আছে মাজারে, দেখা যায় আমি বছরে বছরে গুরু সারি ওই গুরু জবাই করা মানুষদেরকে খাওয়াই, আমার দরবারে তুমি একটা গুরু দিবা, তাহলে তোমার কপাল থেকে এই দুর্ঘটনা দূর হয়ে যাবে। এমনিতে মুরব্বীর পায়ের মধ্যে ছিল জুতা কুল্লা টাস টাস কইরা গণকের গালের মধ্যে 2টা মাইরা দিছে। এমনিতে গণক ডাক দিয়া বলে এ ভাই এটা কি করলেন, আমার গালের মধ্যে তুমি জুতা দিয়া বাড়ি মারলেন। এমনিতে মুরব্বী তখন ডাক দিয়া বলে আমার কপালে দুর্ঘটনা আছে তুমি বলতে পারলা, কিন্তু তোমার কপালে যে আজকে বড় ধরনের জুতার বাড়ি আছে সেটা কি তুমি বলতে পারো নাই? তাহলে এই কাজ কোনোদিন করা যাবে না। গণনা করা এটা হলো কুফরি কাজ করলে 40 দিনের ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হয় না। হযরত উমর বলেন আমি কাবা শরীফের দেয়ালের পিছনে লুকায়া মুহাম্মদকে কবি ধারণা করেছি, এটা তো আমার মনের কথা কিভাবে বুঝতে পারলেন? তাহলে বুঝেছি মুহাম্মদ বড় মানের কোন গণক হবে। এমনিতে আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করতে আরম্ভ করে দিল, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কুরআন তেলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন তিনি দুনিয়ার কোনো গণক নয়, কলিলাম মা তাযাক্কারুন অল্প মানুষেরা তোমরা তা অনুধাবন করো। হযরত উমর বলেন আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কাবা শরীফের দেয়ালের পিছনে দাঁড়ায়া মনে মনে কবি ধারণা করেছি। তিনি কোরআনের আয়াত দ্বারা জবাব দিলেন তিনি দুনিয়ার কোনো কবি নয়। আবার আমার মনের কথা বোঝার কারণে আমি মনে মনে গণক ধারণা করেছি, তিনি কোরআনের আয়াত দ্বারা জবাব দিলেন তিনি দুনিয়ার কোনো গণক নয়। তাহলে তিনি কবি যদি না হয়, গণক যদি না হয়, তাহলে তিনি কে, কি তেলাওয়াত করেন? এমনিতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার তেলাওয়াত করেন তানজিলুম মির রাব্বিল আলামিন। রে ওমর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যা তেলাওয়াত করেন তা মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কুরআনুল কারীম তেলাওয়াত করেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনে আমার দিলটা যখন পরিবর্তন হয়ে গেল, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি উমরকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলিম জাহানের খলিফা, তিনি খলিফা থাকা অবস্থায় মরুভূমি দিয়ে চলতেছেন দেশের মানুষের অবস্থা দেখার জন্য। এমনিতে একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। সাহাবীরা ডেকে বলেন ওগো মুসলিম জাহানের খলিফা, এই মাঠটা দেখে আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন? এমনিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বলেন সাহাবীরা রে, এমন একটি সময় ছিল আমি উমরের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, আমি উমর ছিলাম এই মাঠের বকরি রাখাল। আমার বাবার অনেক
অনেকগুলো ছাগল ছিল, ওই ছাগলগুলো রাখালি করা আমার দায়িত্ব ছিল। সারাদিন ছাগল রাখালি করে বিকাল বেলা যখন আমি ওই ছাগলগুলোকে জমা করতে যাই, একত্রিত করতে যাই, আমি কিছু ছাগল একত্রিত করে একটা স্থানের মধ্যে রাখি, আবার আমি কিছু ছাগলের জন্য যাই, এসে দেখি যে এই ছাগলগুলো আমি একত্রিত করেছিলাম ওই ছাগলগুলো আবার এদিক সেদিক চলে গিয়েছে। এই জন্য বিকালবেলা সন্ধ্যার টাইমে আমার বাবা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আমার কাছেই চলে আসতো, আর আমার পিঠের মধ্যে আঘাত করতো আর বলতো, উমর রে, সামান্য কিছু ছাগল তুমি একত্রিত করতে পারো না, জমা করতে পারো না, তাহলে তুমি কিভাবে সমাজের মধ্যে চলাফেরা করবে? আমার তো বুঝে ধরে না, তোমার এই বুদ্ধিটা নাই, ছাগল কিভাবে জমা করতে হবে এই বুদ্ধিটা তোমার মাথার মধ্যে নাই। এমনিতে সাহাবী তখন ডেকে ডেকে বলেন, উমর ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি উমর ছিলাম এই মাটির বকরির রাখাল, আমার কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, কুরআন অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি উমরকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আজ উমরের আঙ্গুলের ইশারায় অর্ধটা পৃথিবী পরিচালিত হয়। এই কোরআনের সাথে যারা এই সম্পর্ক রেখেছে তারই মর্যাদা মহান আল্লাহ বাড়ায়া দিয়ে। এই জন্য আসুন, আমার শেষ কথা হলো যে এই কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত রেখেছে। কিভাবে মহান আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করছিলাম, নিয়ত করছিলাম আমার কোরআনকে আসমানের উপর নাজিল করার জন্য, পাহাড়ের উপর নাজিল করার জন্য, কিন্তু আসমান জমিন পাহাড় আমার কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলে দুর্বল মানুষের দল আমার কোরআনকে গ্রহণ করে। আল্লাহ নিজে বলেন, মানুষ দুর্বল। কেমন দুর্বল? একটা পিপিলিকার চাইতো মানুষ দুর্বল। একটা পিপিলিকা, সে তার 6 মাসের খাবার কামড় দিয়ে দইরা হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াইতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু আপনি আমি 2 মাসের খাবার নিয়ে চলতে পারবো। তারপরে কুকুর, বিড়াল, শিয়াল, তারা যেমন দিনের বেলা চৌকে দেখে, রাতের অন্ধকারেও চৌকে দেখে। কোনো বিড়াল মালিক মহিলাকে এই কথা বলতে হয় না, আন্টি সাহেবা পাকঘরের লাইটটা একটু জ্বালাইয়া দেন, আমি একটু মাছ ভাজি খাই। সে লাইট ছাড়াই চৌকে দেখে। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। কেমন সম্মান দিয়েছেন? হাতির শক্তি কম না বেশি? জোরে বলেন, হাতির শক্তি কম না বেশি? কিন্তু আদম মানুষ হাতির কাঁধের উপর বৈশা, হাতির গাড়ির উপর বৈশা লাঠি দিয়া বাড়ি মারে আর বলে হাত। হাতি মনে মনে ডাক দেয়া হয়, দেখরে আদম, আমার সুটটা দিয়া ফেসাইয়া মাটির মধ্যে ফালাইয়া যদি আমার পাটা তোর মাথার উপর রাখি তাহলে বেলের মতন ফুটটুস, কিন্তু তোরে সম্মান করি, তোরে কাঁধে নিয়ে ঘুরি, তোরে সম্মান করি, মালের পর মাল তোরে কাঁধে নিয়ে চলি। কেন চলি? তুই কোরআনের দায়িত্ব গ্রহণ করার কারণে, কোরআন তুই গ্রহণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তোর সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। এজন্য আসুন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডেকে ডেকে বলবেন, লৌহে মাহফুজে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার কোরআনকে তোমার কাছে আমানত দিয়েছিলাম। রে লৌহে মাহফুজ, আমার কোরআন তুমি আমার কাছে আবার ফিরাইয়া দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, কোরআন কিন্তু আমার কাছে রাখি নাই, জিব্রাইল না নিয়ে গেল। জিব্রাইলকে ডাক দেওয়া হবে, জিব্রাইল তোমার কাছে যে আমার কোরআন যে আমানত রেখা হয়েছিল এই কোরআন কোথায়? আবার আমার কোরআন আমার কাছে ফিরাইয়া দাও। এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলবে, প্রভু
তোমার কোরআনকে লৌহে মাহফুজ থেকে এনে আমার কাছেও রাখি নাই, তোমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের মধ্যে রেখে দিয়েছে। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিবে, হাবিব তোমার কাছে যে আমার কোরআন যে আমানত রাখা হয়েছিল, আমার কোরআনের কি জিম্মাদারি আদায় করেছো? এমনিতে আল্লাহর হাবিব তখন ডেকে বলবে, আল্লাহ গো, কোরআন কিন্তু আমার কাছেও রাখি নাই, আল্লাহ আমার উম্মতির কাছে আমানত দিয়ে এসেছে। এমনিতে মহান আল্লাহ রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীদেরকে জিজ্ঞাসা করবে, রে উম্মতে মুহাম্মদী, তোমাদের কাছে যে আমার কোরআন যে আমানত রাখা হয়েছিল, আমার কোরআনের কি জিম্মাদারি আদায় করেছ? তখন আর জবাব দেওয়ার মতন কোনো শক্তি থাকবে না। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন উম্মতি মুহাম্মদীদেরকে ডাক দিবে, আল্লাহর নবী তখন চিন্তার মধ্যে পড়ে যাবেন, সেজদায় পড়ে কান্না আরম্ভ করে দিবেন, আর ডাক দিয়া বলবে, প্রভু গো, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। এই কথা বলে বলে যখন কান্না আরম্ভ করে দিবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবে, হাবিব আমার মাথা উঠান গো হাবিব, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের বেলায়, আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআনের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। যেইবার তো কোরআনের উপর দায়িত্ব ছেড়ে দিবে, কোরআন দেখা যাবে একজন একজন ধরে ধরে করে যারা এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে ধরে ধরে মহান আল্লাহর কাছে হাজির করবে, ডাক দেয়া বলবে, ও রব্বুল আলামিন, তাদেরকে মাফ করে দাও, তারা কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছে। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, যাই হোক, তোমার কোরআনের সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। তাহলে এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?